৬০ বছর আগে ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয় চীনের সিচাং বা তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল। ৬ দশকের দীর্ঘ পথ চলায় আমূল বদলে গেছে হিমালয় ঘেরা এই পাহাড়ি উচ্চভূমি। অর্থনীতি, অবকাঠামো, শিক্ষা কিংবা স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে এসেছে বৈপ্লবিক উন্নয়ন, যা এই অঞ্চলকে করেছে আরও সমৃদ্ধ, আধুনিক ও প্রাণবন্ত। সরকারি তথ্য অনুযায়ী ২০২৪ সালে সিচাংয়ের জিডিপি দাঁড়িয়েছে ২৭৬.৫ বিলিয়ন ইউয়ান, যা ১৯৬৫ সালের তুলনায় প্রায় ১৫৫ গুণ বেশি। গত ৬ দশকে অঞ্চলটি গড়ে প্রতি বছর প্রায় ৮.৯% প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছে। শুধু শহর নয়, গ্রামীণ জীবনেও এসেছে বিস্ময়কর পরিবর্তন। একসময় যেখানে খাদ্য ও পোশাকের অভাব ছিল নিত্যসঙ্গী, আজ সেখানে পৌঁছে গেছে স্থায়ী বাসস্থান, বিশুদ্ধ পানি, বিদ্যুৎ সুবিধা এবং আধুনিক স্বাস্থ্যসেবা। নগর উন্নয়নের সবচেয়ে উজ্জ্বল রূপ দেখা যায় রাজধানী লাসায়। একসময় যেখানে পোতালা প্রাসাদের সামনে বিস্তৃত ছিল সাদামাটা কৃষি জমি, আজ সেখানে গড়ে উঠেছে সুশৃঙ্খল নগর সৌন্দর্য, আধুনিক অবকাঠামো আর পর্যটনের প্রাণ চাঞ্চল্যে ভরা এক ব্যস্ত শহর চিত্র। সরকার আমাদের ভর্তুকি দেয়, ১০১ থাকলে প্রায় ১০,০০০ ইউয়ান সহায়তা পায়। এই উন্নয়ন শুধু স্থানীয়দের জীবনমানকে উঁচুতে তুলে ধরেনি, বরং উন্মোচন করেছে পর্যটনের নতুন দিগন্ত। আধুনিক পরিবহন ব্যবস্থার কারণে এখন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সহজেই পৌঁছে যাওয়া যায় লাসায়। পরিবর্তনের এই ধারাবাহিকতা একদিকে যেমন স্থানীয়দের সমৃদ্ধ করছে, তেমনি আন্তর্জাতিক পর্যটকদেরও আকৃষ্ট করছে সিচাংয়ের বুকে। লাসা অসাধারণ, ভ্রমণ করা খুব সহজ। এখানে অনেক আন্তর্জাতিক বন্ধু আছে। পর্যটকদের দৃষ্টিতে সিচাং আজ ইতিহাস, সংস্কৃতি ও আধুনিকতার এক অনন্য সম্মিলন। কেউ আসেন পোতালা প্রাসাদের মোহময় সৌন্দর্যে মুগ্ধ হতে, কেউ বা তিব্বতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে কাছ থেকে জানতে। বিশেষজ্ঞদের মতে সিচাংয়ের ৬০ বছরের পথ চলা প্রমাণ করে দূরবর্তী পাহাড়ি প্রান্তরও বদলে যেতে পারে যদি থাকে সুদূরপ্রসারী পরিকল্পনা, ধারাবাহিক বিনিয়োগ এবং মানুষের জীবনমান উন্নত করার দৃঢ় অঙ্গীকার। সিচাং আজ সেই পরিবর্তনের এক উজ্জ্বল দৃষ্টান্ত।